বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন ওই বারাকা পতেঙ্গা পেপার মিলের একটা অ্যানালিসিস দিব। এটা কেউ কেউ চাইছিল, কিন্তু আসলে আমি তো দিতে পারি না এইভাবে। আমি অসুস্থ আছি এখন। খুব সহজে একটু বলে দিই, বারাকা পতেঙ্গা পেপার মিলের পতেঙ্গা পেপার মিলের একটা রেজিস্ট্যান্স আছে এখানে 23 টাকা 50 পয়সা। আরেকটা রেজিস্ট্যান্স আছে এখানে, যেটা 29 টাকা বা 30 টাকা, মানে ফ্লোরে আর কি। তো এখানে একটা প্যাটার্ন হয়, যেমন ধরেন এখানে একটা সিফনি প্যাটার্ন হয়। তো একটা টার্গেট মিট করে সিফনি প্যাটার্নের আরেকটা টার্গেটের দিকে যাচ্ছে। তাহলে আমি 30 টাকায় কেন দেখাইলাম? বারাকা পতেঙ্গা 30 টাকা যাওয়ার সম্ভাবনা আছে এবং যাওয়ার চেষ্টা করতেছে। সেটা হচ্ছে উইকলিতে যদি আসি, আমরা দেখব একটা রাউন্ডিং বটমের মতো ব্যাপার আছে উইকলিতে অথবা 2 উইকলিতে আসলে। এগুলো আসলে সবসময় বোঝা যায় না। এই ফ্লোর, এটা উঠাই দিই, দেখেন এবার এই ফ্লোর মান্থলিতে আসলে দেখবেন যে এই ফ্লোরটা কাভার করা আছে। তো আমি এই জন্য দেখেন, এই জন্য আমি এখানে একটা রাউন্ডিং বটম সহ দেখাই দিতে চাচ্ছি। এটা বারাকা পতেঙ্গা পেপার মিল এই টার্গেটে যাওয়ার চেষ্টা করবে, সময় যতই লাগুক। সময়টা আমি বলবো না বা বলতে পারবো না। অন্তত প্রথম টার্গেট এইটা। এরপরে সে এই যে গর্তে পড়ছে, গর্তে থেকে আগে উঠে আসবে। এটার পরে সে কাপুত হ্যান্ডেল করবে, না কারেকশান হবে, না উপরে উঠবে, সেটা তখন বলা যাবে। আশা করি বুঝতে পেরেছে। এরপরে তার টার্গেট আরও বড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন 40-এর উপরে আছে। এটা হলো বারাকা পতেঙ্গা মিলের আরেকটা টার্গেট। একটা টার্গেট দেখালাম মূলত সিফনি টার্গেট দিয়ে, যেটা এই লেভেলে। এটার জন্য খুব সম্ভবত আমার এখানে রিকোয়েস্ট আসছে, এই জন্য আমি দিচ্ছি। এবং এরপরের টার্গেট হচ্ছে 30 টাকা লেভেল। একটু সময় নিলেও যাওয়ার চেষ্টা করবে। যেরকম অনেক সময় নিতেছে, আপনারা খেয়াল করছেন কি না? এই যে পেনিনসুলা, এরকম কিছু টেকনিক্যাল কারণে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়। এমন প্রতিবন্ধকতা, সেগুলো ওভারকাম করে যেতে হয়, সময় লাগে, ঘুরে আসতে হয়, নেমে আসতে হয়, এরকম। তারপরে সময় নিচ্ছে, যেমন ধরেন এই একটা টেক্সটাইল, এটার নাম কি, যে যাই হোক, নামটা মনে আসতেছে না। একটা টার্গেট ওকে করছিল, আর একটা টার্গেটের দিকে যাচ্ছে, নিচের দিকের একটা টেক্সটাইল, কি একটা নাম, যাই হোক। এই যে এখন দেখেন, আপনারা এটার জন্য মোটামুটিভাবে প্রস্তুত থাকতে পারেন। প্রথম রেজিস্ট্যান্স এইটা, এই 23.50, তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে 30। এই যে দেখেন মিলে গেছে 30। আর ফিবোনাচি দিয়ে দেখলে একটা রেজিস্ট্যান্স আছে 22-এ, না 23, 21 নম্বর 22-এ, হ্যাঁ। এটা হচ্ছে বারাকা পতেঙ্গার একটা পারফেক্ট অ্যানালিসিস, রাউন্ডিং বটম এবং সিফনি দুইটা দিয়ে দেখানোর চেষ্টা করলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন। আমি ক্লাসিক প্যাটার্নগুলো ইউজ করি,
এই ক্লাসিক প্যাটার্নগুলোর ইউজ আপনারা এখনও আশা করি কোথাও পাচ্ছেন না। এগুলোর সাথে আপনাদেরকে পরিচিত করানোর জন্য ইউজ করি। এই শিফনি এবং রাউন্ডিং বটম দুইটা মিলিয়ে দিছি। কেন দুইটা মিলিয়ে দিছি? দুইটাই অ্যাচিভেবল এই জন্য। আদারওয়াইজ যদি শিফনি অ্যাচিভেবল হইতো তাহলে শিফনি দিতাম। এর আগে 2190 একটা রেজিস্ট্যান্সে পৌঁছে গেছে অলরেডি শেয়ারটা। ফিবোনাসি লেভেল 1.618 লেভেলে পৌঁছে গেছে, কিন্তু তার আরও দুইটা রেজিস্ট্যান্স আছে, সেখানে যাওয়ার চেষ্টা করবে ইন কোর্স অফ টাইম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণভাবে একটা টেকনিক্যাল বেস গাইডলাইন সাজেশান, এর বাইরে অন্য কিছু না, যেটা বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়ক হবে বলে মনে করি। অনেকে যখন আমাকে এখন বলে যে ভাই আপনার অ্যানালিসিস দেখে এরকম লাভ করছি, আপনার অ্যানালিসিস দেখে ভালো শেয়ার কিনছি, ব্যবসা করতেছি, এটাই ভালো লাগা, এটাই প্রাপ্তি আর কি, প্রফিট করতেছি। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।